আজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে তীব্র লড়াই চলছে ইসরায়েলের। ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত স্থল অভিযান ঘোষণা করার পর আজ ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে এবং একই সময়ে লেবাননের অন্যান্য অংশের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে তারা শুধুমাত্র হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণ শুরু করেছে, সাথে ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা আরও জোরদার করেছে। ইসরায়েল সেনাবাহিনী লেবাননের বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে লিটানি নদীর দক্ষিণ এলাকায় না যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে। অন্যদিকে বৈরুতের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরেই বেশ কয়েকটি আশেপাশের এলাকায় বোমাবর্ষণ করেই চলেছে ইসরায়েল। গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছের আইন আল হিলওয়েতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে। বৈরুত ভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার জামাল হোসেন বলেছেন যে ইসরায়েল হিজবুল্লাহকে আত্মসমর্পণের জন্য ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এটি ঘটবে না। তিনি আরও বলেন, তারা সব সময় কিছু অজুহাত পেলেই তা দিয়ে জেতার চেষ্টা করে, এটাই ইসরায়েলের কৌশল। পেজার আক্রমণের সাথে বড় গোয়েন্দা অভ্যুত্থান থেকে শুরু করে এবং হিজবুল্লাহ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সমস্ত উপায় ঘোষণ নিউজভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন। অন্যদিকে গাজা উপত্যকায় নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার চিকিৎসকরা। গাজায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৬১৫ জন নিহত এবং ৯৬,৩৫৯ জন আহত হয়েছেন।